প্রিয় বন্ধুরা, এই ড্রামার আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আগের পরে দেখেছিলাম আমাদের হিরো আর হিরোইন মিলে চোরকে ধরেছে, আর এরপরে দেখি সে চোরকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। চোরটার মাও এসেছে। আসলে ছেলেটা খুবই অল্প বয়সী। ছেলেটির মা তো ছেলেটাকে খুবই বকাবকি করে যে তোকে কি টাকা পয়সা দিই না, কেন টাকা চুরি করতে গেছিস। ওই ছেলেটা স্বীকার করে নেয়, হ্যাঁ আমি চুরি করতে গেছিলাম। আসলে সামনেই আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, তাকে গিফট দেবো, তার জন্য টাকার দরকার। পুলিশ স্টেশনে জিওলের ঘরের অনেক জিনিসপত্র রাখা ছিল। আসলে ওই ছেলেটা অনেক কিছুই চুরি করেছে। এই ছেলেটা ছিল অন্য গ্রামের, সেই গ্রামের প্রধান আসে আর সবাইকে বলে এবারের মতো ওকে ছেড়ে দাও, এরকম আরও করবে না। ঠিক তখনই এই গ্রামের সেই আন্টিগুলো চলে আসে। গ্রামে কিছু হলেই হলো, এই আন্টিগুলো ঠিক সে জায়গায় হাজির হয়ে যায়। তারা তো ওই গ্রামের প্রধানের সাথে ঝামেলা শুরু করে দেয় যে তোমাদের গ্রামের লোক চোর। আর জিলকে বলে ওই ছেলেরা তোমার জিনিসপত্র চুরি করেছে, ওকে জেলে ভরো। কিন্তু জিয়েল বলে আমি এসব ঝামেলার মধ্যে পড়তে চাই না, আমার জিনিস পেয়ে গেছি, আমি এর মধ্যে আর নেই। জিওলের এই কথা শুনে অন্য গ্রামের প্রধান বলে, জিওল তোমার মনটা খুবই ভালো, পুরো তোমার দাদার মতো। আর এই কথা শুনে আমরা এটা বুঝতে পারি জিওলের দাদু প্লে বয় টাইপের ছিল। এই গ্রাম আর ওই গ্রাম সব গ্রামের মহিলাদের পটিয়ে রেখেছে। ওই গ্রামের প্রধান জিওলের দাদুর প্রশংসা করেছে। এটা শুনে এই গ্রামের আন্টিরা তো খুব রেখে যায় যে ওর দাদুর প্রশংসা কী করে করলে, ও শুধু আমাদের। ব্যাস এই জিনিসটা নিয়ে ওই গ্রামের প্রধান আর এই গ্রামের আন্টিদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। বেচারা জিওল তো এই আন্টিদের মধ্যে ভেসে গেছে। এর মধ্যে ওই গ্রামের প্রধান জিওলকে বলে, জিওল আমার ভাইয়ের একটা সুন্দর মেয়ে আছে, তুমি কি তাকে বিয়ে করবে? এই কথা শুনে তো এই গ্রামের আন্টিরা রেগে যায় আর বলে তোমার ভাইয়ের মেয়ে খুবই বাজে দেখতে আর বাজে ক্যারেক্টার। আন্টিগুলো অ্যাঞ্জেকে জিওলের পাশে রাখে আর বলে দেখো এদের দুজনকে কি মানাচ্ছে, তোমার ভাইয়ের মেয়েকে লাগবে না, আমাদের গ্রামেই মেয়ে আছে। বেচারা জিওলের তো খুব খারাপ অবস্থা, সে তো ভীষণ রেগে যায়। সে চিৎকার করে বলে আমার গার্লফ্রেন্ড আছে, আমি কাউকে বিয়ে করছি না। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। অ্যাঞ্জা তার পিছু পিছু আসে আর বলে আমি কি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো? তাছাড়া তোমার ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটে আছে, সেগুলো গুছিয়ে দিয়ে আসবো। তখন জিওল তাকে বলে তোমার কি এটাই কাজ, লোকের বাড়িতে গিয়ে পরিষ্কার করা? অ্যাঞ্জা বলে না তো। তখন জিওল বলে তাহলে কেন করবে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আর এই জন্যই তুমি আমার পিছনে পড়ে আছো। তখন অ্যাঞ্জা বলে মনে করে দেখো, এই গ্রামে তুমি এর আগেও এসেছো, আর তখন কিছু একটা হয়েছিল। কিন্তু জিওলের কিচ্ছু মনে পড়ে না। এরপরে রাতের বেলায় দেখি অ্যাঞ্জা লিয়ের সাথে কফি খাচ্ছে, আর আমরা জানতে পারি এই কফির দোকানটা আসলে লিয়ের। এখানে তারা দুজনে মিলে স্কুল লাইফের গল্প করছিল। আর এখানে আরও জানতে পারি অ্যাঞ্জা তার মাকে একদম পছন্দ করে না, কারণ ছোট্টবেলায় তার মা তাকে রেখে চলে গিয়েছিল। অন্যদিকে আমরা জিওকে দেখি সারাদিন কাজ করে সে খুবই টায়ার্ড হয়ে গেছে, সে তো নিচেই শুয়ে পড়ে। জুল তার শহরের একটা ডাক্তার বন্ধুর সাথে কথা বলতে বলতে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন দেখি অ্যাঞ্জা ওই ছোট্ট বাচ্চাকে স্কুলে দিয়ে আসবে বলে তার বাড়ির সামনে গেছে। ঠিক তখনই সেখানে জিওল বেরিয়ে আসে। আসলে ওই বাচ্চাটার বাড়ি জিওলদের বাড়ির সামনেই। জিওল অ্যাঞ্জাকে দেখে বলে তুমি এখানে কি করছো? অ্যাঞ্জা বলে আমি তোমার জন্য আসিনি, আর এটা বলে সে চলে যায়। অ্যাঞ্জা যখন যাচ্ছিল তখন পাশের গ্রামের প্রধানের সাথে দেখা হয়। এখানে প্রধান অ্যাঞ্জার মায়ের ব্যাপারে কথা বলছিল। আমরা জানতে পারি অ্যাঞ্জার মা তো কখনো অ্যাঞ্জাকে দেখতেও আসে না। আর এই কারণে গ্রামের সবাই অ্যাঞ্জার মায়ের সম্পর্কে খারাপ খারাপ কথা বলছিল, যে কেমন মা, মেয়েকে ছেড়ে চলে গেছে। গ্রামের লোকের কাছে মায়ের সম্পর্কে বাজে বাজে কথা শুনে অ্যাঞ্জা তো কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর এই সব কিছু দূর থেকে জিউল দেখছিল। সে অ্যাঞ্জার সামনে আসে আর বলে চলো আমি তোমাকে দিয়ে আসি। আর জিউল আর অ্যাঞ্জাকে দূর থেকে লি দেখছিল। এরপর দেখি সবাই গ্রামের বাগানে ফল তুলছিল। সেখানে লি, জিওল, অ্যাঞ্জা আর সেই আন্টিগুলোও ছিল। সেখানে আন্টিরা বলাবলি করছিল জিওলের তো গার্লফ্রেন্ড আছে, অ্যাঞ্জার কোনো চান্সই নেই। তখন অন্য আন্টি বলে তো কী হয়েছে, আমাদের লি তো আছে, লিয়ের সাথে অ্যাঞ্জার বিয়ে দিয়ে দেবো। এটা শুনে লি বলে আমার বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই, আমি কাউকে বিয়ে করব না। এদিকে লি দেখে জিওল আর অ্যাঞ্জা কাজ করতে করতে অনেকটাই কাছাকাছি এসেছে। আর এই জিনিসটা দেখে লির একটু মন খারাপ হয়ে যায়। এদিকে জিওল বলে আমার একটা ট্রাক চাই। তখন অ্যাঞ্জা বলে কেন? জিওল বলে কাজ আছে। এদিকে আন্টিগুলো বলতে থাকে অ্যাঞ্জা তুই লিকে বিয়ে করে নে। অ্যাঞ্জা বলে না না, সেটা সম্ভব না, আমরা তো শুধুমাত্র খুব ভালো বন্ধু। লি বলে আমি ট্রাক দিতে পারি, কিন্তু আমাকে এতগুলো টাকা দিতে হবে। তখন অ্যাঞ্জা বলে এত টাকা কেন, একটু বেশি নিয়ে নিচ্ছ, একটু কম দাও। তখন লি বলে তুমি জিওলের জন্য আমার সাথে কেন তর্ক করছো, এটা আমার ব্যবসা, আমি টাকা কম করছি না। যখন জিওল আসে তখন অ্যাঞ্জা জিওলকে বলে জিওল আমরা অন্য জায়গা থেকে ট্রাক নিয়ে নেব। ওই দোকানে কাপলদেরকে কম টাকায় ট্রাক দেয়, আমরা যদি কাপল সেজে চাই তাহলে আমাদের কম টাকায় ট্রাক দিয়ে দেবে।
এই কথা শুনে লিয়ের মন খারাপ হয়ে যায়। সে বলে, না না, তোমাদের কোথাও যেতে হবে না, আমি কম টাকায় ট্রাক দিয়ে দেবো। জিওল চলে যাওয়ার পর লিকে অ্যাঞ্জা বলে, তোমাকে আমি সবসময় একটা ছেলের কথা বলতাম না, ওই ছেলেটাকে আমি পেয়ে গেছি, আর সেটা হচ্ছে জিওল। আর এই কথা শুনে তো লি অবাক হয়ে যায়। আর এখানে 3 নম্বর পার্ট শেষ। এরপরের অসাধারণ পার্ট খুব তাড়াতাড়ি আসছে। প্রিয় বন্ধুরা, এই ভিডিও আমি একাই অনেক কষ্ট করে বানাই, তাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও।